আর আজ তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস ২৭ পেরিয়ে ২৮-এ পা দিল তৃণমূল কংগ্রেস। কলকাতা সহ জেলা এবং ব্লকে ব্লকে এই উপলক্ষে পালিত হচ্ছে প্রতিষ্ঠা দিবস। সব জনপ্রতিনিধিদের প্রতিষ্ঠা দিবস পালনের নির্দেশ দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নবীন প্রজন্মের কাছে তৃণমূলের ইতিহাস এবং সংগ্রামের ইতিহাস তুলে ধরার নির্দেশ। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্য তথা দেশবাসীর উন্নয়নের স্বার্থে মামাটি মানুষ সর্বদা নিয়োজিত বলে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভাঙরের ছবি আপনাদের দেখাবো। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে রণক্ষেত্র হয়ে উঠল ভাঙর। আরাবুল ইসলামের পতাকা তোলাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা এলাকা পতাকা উত্তোলনের পর ফেরার পথে আরাবুলের গাড়ির উপর হামলা হয়েছে বলে অভিযোগ ওঠে। সেই ছবি আপনাদের দেখালাম কিভাবে অশান্ত হয়ে ওঠে এলাকা। হিন্দল এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দল, পতাকা উত্তোলনকে কেন্দ্র করে গন্ডগোলের সূত্রপাত, কিন্তু তার পরে কি কারণে এই পরিস্থিতি এবং কারাই বা এভাবে হামলা চালালো? দেখো, এখানে যেটা এখনো পর্যন্ত যেটা স্পষ্টভাবে অভিযোগ উঠে আসছে যে তৃণমূলের গোষ্ঠীকন্দলকে জেরেই কিন্তু আবারও উত্তপ্ত হয়ে উঠল ভাঙর। এবার ভাঙরের পোলেরহাটের ওয়ারি অঞ্চলে কিন্তু এই ঘটনা ঘটে। তোমাকে বলে রাখি যে আজকে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে সেখানে ভাঙরের প্রচণ্ড প্রতাপ নেতা আরাবুল ইসলাম তিনি পতাকা উত্তোলন করতে আসেন, দলীয় পতাকা, এবং সেই দলীয় পতাকা উত্তোলনের তারপরেই কিন্তু অশান্তি ছড়াতে শুরু করে। দেখা যায় যে একদল যুবক তারা কিন্তু রীতিমতো আরাবুল ইসলামের গাড়িটিকে ধেয়ে আসছে, এবং তারপরেই আরাবুল ইসলাম কোনো ক্রমে সেখান থেকে যখন যান তার গাড়ির উপরে হামলা চালানো হয়, তার অনুগামীর গাড়ির উপরে হামলা চালানো হয়। এবং এই যে সেই ঘটনা ঘটতে পারে তা আঁচ করে কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকেও ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা ছিল, র্যাব মোতায়েন করা ছিল, এবং পরিস্থিতি এক প্রকার রণক্ষেত্রের চেহারা নেয়। আরাবুল ইসলামের সঙ্গে আরাবুল ইসলামের ছেলে আজমুল ইসলাম তিনিও ছিলেন, এবং অন্যান্য তার অনুগামীরা ছিলেন। আচমকাই এই যে গোটা ঘটনা, সেই গোটা ঘটনায় কিন্তু তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ প্রকাশ। এবং যে অভিযোগ, যে তোমাদের বলে রাখি যে বেশ কিছুদিন ধরেই যে আরাবুল ইসলাম যেদিন থেকে তিনি জেল থেকে ছাড়া পান তারপর থেকেই কিন্তু শওকত মোল্লা, যিনি ক্যানিং পূর্বের বিধায়ক এবং ভাঙরের পর্যবেক্ষক, তার সঙ্গে এবং তার অনুগামীদের সঙ্গে আরাবুল ইসলামের দ্বন্দ্ব লেগেই রয়েছে। এবং এমনকি ভাঙর ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির যে অফিস, যে ঘর আরাবুল ইসলামের, সেই ঘর দখল হয়ে গিয়েছে, সেই নিয়েও অভিযোগ ওঠে, সেই নিয়েও একটা সূত্রপাত। তারপরে একে অপরের বিরুদ্ধে বিদ্বেষ ছুড়ে দেন, এবং আজকে প্রতিষ্ঠা দিবসের দিন সেক্ষেত্রে কিন্তু পতাকা উত্তোলনকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, এবং তারপরেই কিন্তু উত্তেজনা ছড়ায় এবং আরাবুল ইসলামের গাড়ি লক্ষ্য করে রীতিমতো আক্রমণ চালানো হয়, তার অনুগামীর গাড়িকে লক্ষ্য করে আক্রমণ চালানো হয়। গোটা ঘটনার এবং গোটা পরিস্থিতির মোকাবিলা করার জন্য বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। তারা পরিস্থিতি বেশ খানিকটা সামাল দেয় ঠিকই, কিন্তু এখনো পর্যন্ত সেই উত্তেজনা রয়েছে, সেটা যেটা করে স্পষ্টভাবে দেখা যাচ্ছে।